আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে চলে যাচ্ছি আমাদের মালিকের বাসায় কাজের জন্য। সামানগুলো রেডি করতেছি আর কি। আর ওই ছোটো পলাই গেছে দেখে আমরা সামান সবগুলো নিয়ে আসছি। অন্য একটা গাড়িতে দিয়েছিলাম, ওই গাড়ি আগে চলে আসছে। তো আমরা এখন আসছি একটু পরে। তো এখন ইনশাল্লাহ সম্পূর্ণ সামান নামিয়ে এই দেখুন ব্রাঞ্চিগুলো ফিটিং করা শুরু করছি। এগুলো ব্রাঞ্চি বলে এই দেশে, আমাদের দেশে তো এগুলো নেই, আছে কি না আমি জানি না, হয়তো বা থাকতে পারে এখন। এগুলো হলো ব্রাঞ্চি, কেউ স্কোফাল্ডিং বলে আর কি। তো আমরা এগুলো দিয়ে মাছা দিই আর কি। তো এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো একটা পাথর, মানে পাথর, এটা মার্বল না, টাইলস না, এটা একটা পাথর কাটা আর কি। এগুলো লাগানো আছে, এগুলো সম্পূর্ণ মানে খুলে খুলে অটোমেটিকলি ফিরে যেতেছে। তো এগুলো এখান থেকে খুলে এই যে দাগগুলো দেখতেছেন, ওই যে প্লাস্টার উঠে গেছে, পিনগুলো উঠে গেছে। এগুলো এই দেশে একটা পানীয় আছে লবণাক্ত, এগুলো নিচের যে প্লাস্টারগুলো বা নিচের ইয়েগুলো সম্পূর্ণ নষ্ট করে দেয় আর কি। তো আমার মালিকে বলছে যে এগুলো কুইলা প্লাস্টার করে দেওয়ার জন্য, আর খোলার পরে ওইটা বাউন্ডারির মধ্যে আবার নিচে দিয়ে লাগাই দেওয়ার জন্য আর কি, যাতে ওই যে খারাপ হয়েছে পেন্টটা বা প্লাস্টার এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যাতে খারাপ না হয়, ভালো দেখা যায় আর কি। আর এই যে এগুলো খুলবো আর কি, এগুলো খোলার পরেও এই যে সম্পূর্ণ এই যে দেখতেছেন খারাপ হয়ে আছে আর কি, নিচেতে লবণাক্ত পানি, পাশে সমুদ্র এবং লবণাক্ত পানি এখানে আসে নিচের থেকে উঠে আর কি। তো এইগুলো প্লাস্টার ব্লকগুলো খুব নষ্ট করে ফেলে আর কি। তো আপনাদের সঙ্গে থাকুন, এটি একবার এ টু জেড লাস্ট পর্যন্ত দেখাবো আর কি। এটা আপনার এই ব্রাঞ্চিগুলো ফিটিং করা হচ্ছে, মাছাগুলো ফিটিং করার পর এগুলো সুন্দর করে আবার একটা একটা করে ছুটানো হবে। মানে এত নরম হয়ে আছে আর কি, আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এটা অটোমেটিকলি মানে একটা করে খুলে ফিরে যেতেছে উপরে থেকে। তখন আমাকে একদিন মালিকে ফোন দিছে আসার জন্য, এসে দেখলাম। তখন বললাম, সে বললো যে এটা মানে ঠিক করে দেওয়ার জন্য, যেটা কুইলে পড়ছে ওইটা আবার লাগাই দেওয়ার জন্য। তখন দেখলাম যে এটা লাগাইলে আবার কুইলে পড়বে। তখন মালিকে আবার বিভিন্ন ধরনের কথা বলবে যে তোরে দেখাইলাম, তুই সঠিকভাবে বললি না আর কি। তখন আমি বললাম যে না, এটা হবে না, কুইলে লাগাইতে হবে, প্লাস্টার করে দিলে ভালো হবে। এই যে দেখুন, কিছু নাই, শুধু হাত দিয়ে টানতেছে আর কুইলে দিতেছে। এই যে দেখুন, আস্তে আস্তে একটু কেজা দিচ্ছে, এই দেখুন কুইলে মানে অটোমেটিকলি হাতে চলে আসছে, দেখছেন। তো এটা কেমনে থাকবে, এটা একটার সাথে একটা লক হিসাবে জন্য পড়ে নাই আর কি। উপরে তো লক নাই, তাই পড়ে গেছে। ওই যে দেখুন উপরে একটা লাইন খোলা, সম্পূর্ণ এগুলো অটোমেটিকলি পড়ে যায়। তো তখন আমি বললাম যে এক কাজ কর, সুন্দর করে প্লাস্টার করে একটা প্লাস্টারের মধ্যে কোনো একটা ডিজাইন দে। তো আমাকে বলছিল, পরে আমি বললাম কি যে দেখুন এরকম ডিজাইন আমি যদি দেই তাহলে হয়তো পছন্দ নাও হইতে পারে। তো ওকে বললাম যে তুই ডিজাইন দে। এই দেখুন মানে সম্পূর্ণ খোলার পর এখন প্লাসটা শুরু হয়ে গেছে আর কি। মানে আমি বললাম তুই একটা ডিজাইন দে, তো ডিজাইন দিলেও এরকম একটা ডিজাইন দিছে আর কি আমাকে, মানে অনলাইন থেকে একটা বাহির করে একটা দিছে আর কি। ওইটা ছোটো বাউন্ডারি আসলে ডিজাইনটা, কিন্তু এর বাউন্ডারি এখানে মেইন গেটের দিকে একটু বড় আর কি। তখন যেভাবে ম্যাচিং হয়, মালিক আর আমি পরামর্শ করে যেভাবে সুন্দর হয়, ম্যাচিং হয়, এভাবে মানে ডিজাইনটা দিচ্ছি আর কি। ওইটা পেন্ট করার পরে খুবই সুন্দর লাগবে, কারণ এই যে গ্রুপগুলো দেখতেছেন, গ্রুপগুলোর ভিতরে মনে হয় তো আমি বলছি কালো পেন্টের জন্য কালো পেন্ট, আর উপরে সাদা পেন্ট আর কি। ওইটা একটা পেন্ট হবে মেশিন দিয়ে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। যখন পেন্ট করি তখন আর একটা ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো এই সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। ওকে ভিউয়ার্স। ভিউয়ার্স, ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন ভিতর বাহিরে প্লাস্টার কমপ্লিট। এটা হলো ভিতর সাইড। তো আগে বলছিল বাহির সাইডে শুধু এরকম গ্রুপ দিবে, তখন পরে বলতেছে যে না, যে নিচের দিকেও দেওয়ার জন্য। তখন আমি বললাম ওকে, সমস্যা নেই, দেওয়া যাবে। তখন আগে প্রথম কথা হয়েছিল শুধু বাহিরে। এই যে দেখুন বাহির সাইডটা আলহামদুলিল্লাহ টোটালি সুন্দর মতো সম্পূর্ণ
কমপ্লিট হয়েছে। আর আমি ইনশাআল্লাহ সামনে যে প্রিন্টের কাজ যখন করবো আর কি, প্রিন্ট করবো তখন আপনাদেরকে দেখাবো। ওকে গাইস, আল্লাহ হাফেজ।